নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে ভীষণ টেস্টি এবং মুখরোচক একটা ডেজার্ট আইটেম নিয়ে এলাম, আমের মালপোয়া। আপনারা অবশ্যই এই আমের মালপোয়া বানান, আর কেমন হলো লাগবে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই আমের মালপোয়া বানানোর জন্য আমি এখানে দুটো আমের খোসা আর বীজটা বাদ দিয়ে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই আমটা আমি প্রথমে পেস্ট বানিয়ে নেব। আমের মালপোয়া বানানোর জন্য আমি এখানে দেখুন 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর ময়দার অর্ধেকটা পরিমাণ আমি সুজি নিয়েছি, হাফ কাপ। এখানে 1 কাপ পরিমাণ, আর এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। এটা আমি শিরা বানানোর জন্য ব্যবহার করব, আর এটা আমি ব্যাটারে দেব। এখানে আমি কয়েকটা এলাচ ক্রাশ করে নিয়েছি, এখানে কিছু মৌরি নিয়েছি, আর খুব সামান্য পরিমাণে একটু নুন নিয়েছি। এছাড়া এখানে আমি দুধ নিয়েছি। এই দুধ মিশিয়ে আমি ব্যাটারটা বানাবো। প্রথমে আমি আমটাকে পেস্ট বানিয়ে নেব। প্রথমে মিক্সিং বোলের মধ্যে আমটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে আগে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি পেস্টটা নিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে আমি আমটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, এলাচের দানা, মৌরি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর খুব সামান্য পরিমাণ নুন। আগে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি সব ইনগ্রেডিয়েন্টসগুলো। তারপর অল্প অল্প দুধ মিশিয়ে আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন দুধ ছাড়া সমস্ত ইনগ্রেডিয়েন্টস মেশানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা মাঝামাঝি ব্যাটার বানাবো। খুব বেশি যেটা ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আর দেখুন আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে চিনির পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আমি চিনির শিরা বানাবো তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি চিনির শিরায় না ডোবাতে চান তাহলে চিনির পরিমাণ বেশি দিতে পারেন, সেটা সম্পূর্ণরূপেই আপনাদের নিজস্ব ব্যাপার। কতটা মিষ্টি খাবেন সেটা কিন্তু নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন, আর আমেরও মিষ্টতার উপর নির্ভর করবে। দেখুন আরেকটু পরিমাণ আমি দুধ দিচ্ছি, কারণ সুজি দেওয়া আছে তো। এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সুজিটা ভিজে গেলে একটু ফুলে উঠবে। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর যদি খুব ঘন হয়ে যায় তাহলে আপনারা আরেকটু দুধ মিশিয়ে নিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি চিনির শিরা বানাবো, আর আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম একটা ডেচকিতে, আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি শিরাটা আগে বানিয়ে নিচ্ছি। খুব বেশি গাঢ় করার দরকার নেই, বেশিক্ষণ ধরে ফোটাবার দরকার নাই। চিনিটা গলে গেলেই কিন্তু আমার চিনির শিরাটা হয়ে যাবে। চিনির শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দেব। এবার আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি, আর হাতায় করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে গাঢ় হয়ে গেছে তাহলে ব্যাটারটা একটু পাতলা করে নিতে পারেন। এইভাবে আমি তেলটা তুলে একটু দিচ্ছি। দেখুন ফুলে উঠেছে, এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম আস্তে আস্তে। মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আড়া খাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু সামান্য পরিমাণ দুধ মিশিয়ে একটু পাতলা করে নিলাম আমি। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে ভাজবেন। দেখুন কতটা ফুলে উঠেছে, পুরো লুচির মতো ফুলে উঠেছে। মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে আবার রসে দিয়ে দিচ্ছি। এভাবে বাকি মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি। মালপোয়াগুলো কত সুন্দর ফুলে উঠছে, দেখুন পুরো বলের মতো ফুলে উঠছে।
দেখুন প্রত্যেকটা মালপোয়া কতটা সুন্দর ফুলছে দেখুন। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি আমের মালপোয়া। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটাই সুন্দর হয়েছে, কতটাই ক্রিস্পি হয়েছে। আপনারা দেখুন, আমি একটা কেটে দেখিয়ে দিতে পারি। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। দেখুন আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানান। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানান, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। আর এরকমই অন্যান্য রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসতে পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।